এইভাবে করে টুকটাক কয়েকবার আর কি মানে ছোট, ছোট কিছু অ্যামাউন্ট না, না থাকবে না। দেন আমি দাদুরে বললাম যে, "আপনার জীবনের শখ কি? আপনি কি চান?" কয়, "দাদু আমার একটা খালি পিসি বানানোর শখ।" দেন আমি বললাম, "আপনার মোবাইল নাম্বারটা দেন।" এরপরে আমি কইলাম যে, "কি কয়?" পরে মোবাইল নাম্বার দিলাম। সাথে, সাথে আমার কল। "আসসালামু আলাইকুম দাদু। আমি আপনার পেজের ভিডিও দিতাম। এখন আপনি যেহেতু বলছেন আপনার পেজ আপনি নিয়ে নেবেন। আমার এর উপরে কোনো দাবি নাই।" হুম। আপনার আমানত আপনি হ্যাঁ, বুঝে নেন। আপনার হ্যাঁ, এটা বলছিল। "আপনার আমানত আপনি ফেরত নিয়ে নেন।" ভাই আমার মাথা হ্যাং। কি কয় এত ওদের ফলোয়ার বানাই ফেলাইছে একজন ব্যক্তি। সে কয় আপনার আমানত আপনি নিয়ে নেন। তারপরে আমি ভাবলাম যে আসলেই তখন আমি না নিতেও মন চাচ্ছিল না তখন। একটা ব্যক্তি যখন এরকম ভাই মানে কোন কথাবার্তা ছাড়া ডিরেক্ট সে আমারে দিতে রাজি হইছে। সে আমার বলতেছিল যে ভাই আমি আপনার কনট্যাক্ট খুঁজতেছিলাম। কারণ আপনার আমানত আপনি নিয়ে নেন। কারণ দাদু সে সময় ওষুধের দোকান ছিল। দাদুর ছেলে আছে আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। সো তারপরে হইছে কি আমি আসলেই আইডি দিলাম। আমার আইডিতে দাদু আমারে পেজের অ্যাক্সেস দিয়ে দিল। সাথে আমি উনারে বললাম যে ইনকাম যা হবে তার 50% আপনি নিয়েন, 50% আমি নেব। দাদু কয়, "না আমার ৳১ লাগবে না। ৳১ লাগবে না।" এখন মাথা মতো হ্যাং সে ৳১ নিবে না পেজের থেকে তো অনেক টাকা ইনকাম হওয়ার কথা। সে ৳১ কেন নিবে না? দেন আমি দাদুরে বললাম যে, "আপনার জীবনের শখ কি? আপনি কি চান?" কয়, "দাদু আমার একটা খালি পিসি বানানোর শখ।" দেন আমি বললাম যে, "ঠিক আছে। তাইলে এখন থেকে Facebook পেজে যা ইনকাম হবে তার 70% আপনি নিয়ে নেবেন, 30% আমারে জাস্ট দিয়ে দিয়েন। যে আপনি আমারে দিচ্ছেন আর বাকিটা আমি আপনারে দিয়ে দিচ্ছি।" কয়, "দাদু আমি এটাও নিতে পারব না। ইনকাম যা আসবে আমি আপনারে ধরে দিয়ে দেব।" কারণ উনার আ আম্মার নামে না স্ত্রীর নামে যেন ছিল ব্যাংক অ্যাকাউন্ট এড করা ছিল। ওইটা ছিল। বলল যে, "যা ইনকাম হবে আমি দিয়ে দেব। তারপরে আপনার মন চাইলে দিয়েন, না চাইলে আমার লাগবে না। বাট আমি আপনারে দিয়ে দেব, এইটুকু কষ্টই করে দেব। আপনি আমার যাতায়াত ভাড়াটা শুধুমাত্র অল্প কয় টাকা খরচ হয় ৳২০-৳৩০ দিয়ে দিবেন।" আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি।" আসলেই ভাই ১ম মাসে ইনকাম আসলো $৭০০ এর মতো, হ্যাঁ? এইভাবে করে টুকটাক কয়েকবার আরকি মানে ছোট, ছোট কিছু অ্যামাউন্ট না, না, না টোটাল $৭০০ মেবি ইনকাম করছিলাম। এই টাইপের কিছু। ছোট, ছোট করে ইনকাম হচ্ছিল, যা হচ্ছিল উনারে আমি টোটালি দিয়ে দিছি। এট লাস্ট পরবর্তীতে হইছে কি Facebook পেজে ওই ফেক স্ট্রাইক-মিস্ট্রাইক দেয়। বাবা ভগবান থাকে না যতগুলা স্ট্রাইক-মিস্ট্রাইক দেয়, দেয় আমার মেজাজই খারাপ হইছে Facebook পেজে আর চালাবোই না বাল। তারপরে উনারে দিয়ে দিলাম। উনি আলহামদুলিল্লাহ আশা পূরণ করছে। আমিও খুশি, উনিও খুশি। পরে পেজটারে আমার উপরে দিয়ে দিল যে, "দাদু আমার পিসি কিনা হয়ে গেছে। এখন থেকে আমার আর Facebook পেজের কোন প্রয়োজন নাই।" উনি আর Facebook পেজের অ্যাক্সেসই উনার কাছে রাখে নাই। ভাই রে ভাই! এ মানে কি একটা কাহিনী। এখনো পর্যন্ত মনে পড়ে দাদুর সাথে এখনো পর্যন্ত কথা হয়। দাদুর লোক ভালো। পাবনা যখন গেছিলাম আমি পাবনা ঈশ্বরদী ওই একটা ইভেন্টে তখন দাদুর সাথে দাদু আসছিল, দেখা হয়েছিল। যাই হোক এনিওয়ে থ্যাংক ইউ দাদু। লাভ ইউ দাদু। দাদিরে আমার সালাম দিয়েন। তো এই হচ্ছে গাইস কাহিনী ছিল আমার Facebook পেজের কাহিনী। আর YouTube চ্যানেলের কাহিনীটা তো সবারই জানার কথা যে ফার্স্ট আমার যে YouTube চ্যানেল ছিল ফেক স্ট্রাইক দিল। ইউটিউব আর ব্যাক দিল না। ওটা ধরেন আল্লাহর নামে ফিসাবিলিল্লাহ হারাই গেল। দেন পরবর্তীতে আরেকটা চ্যানেল হলো গেমিং উইথ তালহা লাইভ নামে। ওটারও সেম অবস্থা হইলো। ওটাও উড়ে গেল। দেন আর মন চাইলই না। দেন হচ্ছে ৩য় নাম্বার YouTube চ্যানেল চলতেছে এটা। আর বাংলাদেশে একটা রেকর্ড আছে আমার। জানি না যে ওমর ভাঙতে পারছে কিনা এখনো পর্যন্ত। ওমরের ভাঙ্গার কথা। ওমর ভাঙতে পারলেই আলহামদুলিল্লাহ। আ এটা হচ্ছে আ ২,১২,০০০ সাবস্ক্রাইবার ২৪ ঘন্টায়। ২,১২,০০০ সাবস্ক্রাইবার হয়েছিল। এটা একটা রেকর্ড ছিল। এখনো পর্যন্ত মনে হয় আছে নাকি ওমর ভাইঙ্গে দিছে। যদি ভাইঙ্গে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ। এই হচ্ছে গাইস আমার Facebook পেজের কাহিনী, YouTube চ্যানেলের কাহিনী। শর্টকাটে। লেটস গো! লেটস গো গাইস, লেটস গো, লেটস গো। হ্যালো তালহা ভাই, গেমে ব্যাক করবেন কবে ভাই? আহা! গেমে ব্যাক করার কথা কইরা ইমোশনাল করে দেয়। গেম তো ভাই একটা খেললেই আছে। যেকোনো গেম তো আমি এনি টাইম ঢুকলেই ঢুকতে পারি। কিন্তু আমি তো ঢুকতেছি না এই আরকি। আমার তো কোনো রেস্ট্রিকশনই নাই। আমার যেটা মন চায় আমি সেটাই করি। আমার যে সময় যে গেম মন চায় সে সময় সে গেম করি। ভাই স্বাধীনতা বলে একটা কথা আছে। কিন্তু আটকায় রাখলে ভাই ওই জিনিসটা আসলে মজা লাগে না, ভাল লাগে না। স্বাধীনতা বলে একটা কথা আছে। যে সময় দেন না আমার যে সময় যে গেম মন চায় সেই সময় সেই গেম খেলি। গাইস ধন্যবাদ সকলকে ইতিমধ্যে যারা জয়েন করছেন লাইভ স্ট্রিমে সবাইকে স্বাগতম। এরই সঙ্গে আমরা এখন কি করব? ওমি টিভিতে প্রত্যেকবার যাই দেখি আজকে আপনাদের কমেন্টের উপরে ডিপেন্ড করতেছে যে আমরা কি করতে পারি আজকে। আমাদের কি করা দরকার এটা আপনাদের এখান থেকে যাব। থ্যাংক ইউ ভাই অনেকেই সুপার চ্যাট দিছিলেন অনেকগুলো। আচ্ছা ব্রাজিলে থাকেন ব্রাজিলিয়ান টাকা দিছিলেন। থ্যাংক ইউ ভাই। আমার ইউটিউবের নাম বাহাদুর এক্স অতয় যদি ৩কে সাবস্ক্রাইবার করান ৫০০ সুপার চ্যাট। থ্যাংক ইউ ভাই আমার ৫০০ সুপার চ্যাট আমার লাগবে না ভাই। ৫০০ সুপার চ্যাটের আমার কোনো দরকার নাই ভাই। বাই দ্য ওয়ে গাইস আপনি আমাদের ট্রাই যে করেন ওই সুপার চ্যাট ৳৫০০ এমনভাবে ইনভেস্ট করতে যাতে ভাই আপনার আমার কথা কনটেন্ট র্যাঙ্ক মনে করে। আছে অ্যানোনিমাস। না আমি তো দেন নাই ভাই আপনি। আমি কেমনে দিব ভাই কোন? আমাদের সুপার চ্যাট কাউকে বিডি যারা যেসব ক্রিয়েটর ইউজ করতেছিলেন থ্যাংক ইউ কনগ্রাচুলেশন আপনাদেরকে। সুপার চ্যাট বিডির ভিতরে বর্তমানে আমরা এইখানে এড করে দিছি।
স্ট্রাইপ পেমেন্ট সিস্টেম অ্যাড করে দিছি, ইন্টারন্যাশনাল পেমেন্ট আপনারা রিসিভ করতে পারবেন দুনিয়ার যে কোনো কান্ট্রি থেকে। এখন থেকে ইন্টারন্যাশনালি হয়ে গেছে আমাদের সুপার চ্যাট বিডি। যেসব নতুন ক্রিয়েটর আসতেছেন এবং বাই দ্য ওয়ে অনেক ডেভেলপারও ইউজ করতেছে আমাদের এটা, ধন্যবাদ সবাইকে ইউজ করার জন্য এটা। কারণ এটা এটা দরকার ছিল বাংলাদেশে একটা এরকম একটা জিনিস, সার্ভিস আর কি। আর এখান থেকে আমার জিরো প্রফিট ভাই, যা আসে সব সার্ভিস ফি দিয়ে আমরা দিয়ে দেই আর আমরা চালাচ্ছি, কারণ আমাদের নিজস্ব হোস্টিং আছে আর কি। যাই হোক, এটা বলা উচিত হয়নি, নিজস্ব হোস্টিং আছে, আগে থেকে বলা উচিত হয়নি আমার। এনিওয়ে ভাই জিসান ভাই ওয়াইটি গেম ইউটিউব ছেড়ে দিছে কেন? জিসান ভাই ওয়াইটি ছেড়ে দিছে কেন? ওমি টিভি ওমি টিভি ওমি টিভি ওমি টিভিতে যাইতে বলতেছে ভাই, ওমি টিভিতে যাইতে বলতেছে সবাই, ওমি টিভিতে যাবো ভাই। তাহলে ভাই ওমি টিভিতে আসেন ভাই।